কাল রাত্রে একটা বিশেষ কারণবশত আমাদের জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য মহাশয়ের বাড়ি গেছিলাম রাত্রিবেলা। তো ওনার একজন বাড়ির লোক বললেন যে দাদা অসুস্থ আছে। বলে ঠিক আছে, আপনি একটু ডাকুন, 2 মিনিট কথা বলবো, চলে যাব। তো যাই হোক, অনেক ডাকাডাকির পর দাদা বেরিয়ে এসেছেন। তো বললো যে এখন আর অনেক রাত হয়ে গেছে, তোমরা বাড়ি যাও, কাল সকালে পার্টি অফিসে এসো, কথা হবে। সেই মতো আজ আমরা গেছিলাম। আমি ছিলাম আর এই চিরঞ্জীব ছিল। তো সেই যাওয়াতে মানে জেলা সভাপতি ছিলেন না তখন অফিসে। তো অরিজিৎ রায় এবং তার বেশ কয়েকজন গুন্ডা, 15-20 জন গুন্ডা বাহিনী আমাদের উপর মানে অতর্কিত হামলা করে এবং বলে অনেক কিছু, মানে গালিগালাজ করে অকথ্য ভাষায়। এই বিষয়টা, ওর যে এই মারামারি করার যে অ্যাটিটিউডটা, এর আগেও আমাদের আগে যিনি মণ্ডল সভাপতি ছিলেন মাননীয় শ্রী মন্টু গাঙ্গুলি, ওনার দোকানেও একবার রড লাঠি নিয়ে হামলা করতে গেছে, সেটাও মিডিয়া হয়েছে। আর এর এটা মানে বরাবরের একটা নিয়ম রীতি হয়ে দাঁড়িয়েছে। তো ও চাইছে যে বারাবণী বিজেপি মানেই অরিজিৎ রায়, আর কেউ না। এটা কি কখনো সম্ভব নাকি? তো এটা কি পার্টি অফিসের মধ্যেই হয়েছে? হ্যাঁ, জেলা পার্টি অফিসের ভেতরে হয়েছে। কাদের নামে অভিযোগ করেছেন আপনারা? অরিজিৎ রায়ের নামে অভিযোগ করেছি। একজনই না আরও কেউ আছে? না, ওর নামে অভিযোগ করেছি, যেহেতু মেন নেতৃত্ব ওই দিচ্ছিল। তো কেন এরকম করতে চাইছে? আপনারাও তো বিজেপি। সেইটা তো আমাদের মাথায় ঢুকছে না। আপনাদের নিয়েই তো অরিজিৎ রায়, চাইছে- আপনাদের নিয়েই তো দেবতনু ভট্টাচার্য। আমি এটা মানে আমি চাই, ও চাইছে আমি যেটা বলবো বারাবণী বিজেপিতে সেটাই হবে। এটা কখনো সম্ভব নয় ভারতীয় জনতা পার্টিতে। একটা প্রেসিডেন্ট ভিত্তিক দল এটা। কোথায় লেগেছে আপনার? আমার এখানে ব্লাড বেরিয়েছিল, যাই হোক কালো হয়ে গেছে এখন। আর মাথায় দেওয়ালে কয়েকবার মাথাটা ঠুকিয়ে দিয়েছে, এখানে খোলা আছে এখন। প্লাস এইখানটাতে মানে করতে গেলে এখানে লাগছে। তো মেরেছে কি দিয়ে? হাতেই না কিছু ছিল আগে? না, হাত দিয়ে মেরেছে। আর মাথাটা ধরে, চুলের মুঠিটা ধরে এইরকম করে দেওয়ালে ঠুকিয়ে দিয়েছিল কয়েকবার, যার জন্য এখানটা ফুলে গেছে, মানে ব্যথা আছে। আপনি কি থানায় অভিযোগ করলেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম অভিজিৎ অধিকারী। শুধু আমাকেই মারেনি, আরেকজন আমাদের মণ্ডলের সেক্রেটারি সত্যজিৎ দাস, ওকে বাঁশ দিয়ে মেরেছে পিঠে, পুরো একদম পিঠটা মানে ইয়ে হয়ে গেছে, ব্লাড বেরিয়ে গেছে পুরো। এবং বুকে ওর লাথি দিয়ে মেরেছে, প্রচুর আঘাত লেগেছে।